হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে এলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো চলো সবার আগে দেখিয়ে দিই মশলাটা। বড় এলাচ, ছোট এলাচ, সাজিরে, জায়ফল, জাবিত্রী, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ দিলে ভালো হতো, মানে সাদা গোলমরিচ দিলে ভালো হতো। যেহেতু নেই তাই আমি কালো গোলমরিচই দিয়েছি। ওটাকে শুকনো রোস্ট করে পাউডার বানিয়ে নিতে হবে। তারপরে আজকে আমি বানাবো প্রায় হাফ কেজি মতো মাটনের বিরিয়ানি। তো তার জন্য এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজের আগে বেরেস্তা বানিয়ে নিই। তারও আগে মশলাটা বানিয়ে নিতে হবে, যেহেতু ওটা ঠান্ডা হলে তবেই পাউডার বানাবে। গরম মশলা কখনো, মানে হট মশলা কখনো মিক্সারে দেবে না, তাতে করে মশলার স্বাদটা তিতো হয়ে যায়। তো তার জন্য ওটা ঠান্ডা করতে দিয়েছি। আর ততক্ষণে চলো বিরিয়ানির বেরেস্তাটা বানিয়ে নিই। তো তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো, এটা আগে বিউটিফুল ব্যাঙ্গালোর ছিল চ্যানেলটার নাম। এখন আমি চ্যানেলের নামটা দ্য লেডিবং কিচেন করেছি। ওদিকে বেরেস্তা ভাজা হচ্ছে। বেরেস্তাটা ভাজতে একটু সময় লাগে, আর ফুল আঁচে বেরেস্তাটা ভাজবে, লো ফ্লেমে নয়, মানে হাই ফ্লেমে বেরেস্তাটা ভাজতে হয়, কারণ পেঁয়াজ থেকেও জল ছাড়ে। যদি লো ফ্লেমে করো তাহলে জল বেরিয়ে যাবে, ক্রিস্পি ব্যাপারটা হবে না পেঁয়াজের। তাই হাই ফ্লেমেই পেঁয়াজটা ভাজতে হবে। আর ওদিকে গোটা গরম মশলা সহ লবণ চিনি দিয়ে জল ফুটতে দিয়েছি, যাতে আমি বিরিয়ানি চালটা সেদ্ধ বসাবো। তো এই দেখো আমার বেরেস্তা ভাজা প্রায় হয়ে গেছে। আমি একবারে সব পেঁয়াজ ভাজবো না, তাতে করে কিছু পেঁয়াজ সাদা থেকে যায়, তার জন্য আমি দুইবারে ভাজবো। আর এদিকে আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনি অবশ্য করে দিতেই হবে, নালে কিন্তু সেই স্বাদ আসে না। আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো টক দই, নিয়ে নিয়েছি 2 চামচ সস, টমেটো কেচাপ বা টমেটো সস, নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব এতে অর্ধেক বেরেস্তা, মানে 4টে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম, তার মধ্যে 2টো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। দিয়ে এরপরে অ্যাড করে দেবো আসল সেই জিনিস, যেটা ছাড়া বিরিয়ানিটাই অসম্পূর্ণ। তো চলো এটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো মাংসের গায়ে ঠিকঠাকভাবে মিশবে না। এটা একটা পুরো পেস্ট মতো মশলা বানিয়ে নিতে হবে ভালো করে মেখে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, ভালো করে জল চেপে নিগড়ে নিতে হবে। আর অবশ্য করে একটু ফ্যাট জাতীয় মাংস নেবে, নয়তো বিরিয়ানি সে স্বাদটা জুসি ব্যাপারটা আসে না। মানে সব রান্নাতেই তো নাহলে একটা জুসি ব্যাপার দরকার পড়ে, নাহলে দেখবে শুকনো শুকনো লাগে। তো এখানে নিয়ে নিলাম আমি হাফ কেজি মতো মাংস, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর এই সেই হোমমেড বিরিয়ানি মশলাটা, যেটা আগে আমি রোস্ট বানিয়ে রেখেছিলাম, রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে দেব 2 চামচ। এই মশলাটারই এত সুন্দর গন্ধ, যখন মাংসটা ম্যারিনেট করি তখনই মানে মনে হয় যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর দিয়ে দেব সাদা তেল। আর গুঁড়ো দুধটা আগে অ্যাড করতে ভুলে গেছি, অবশ্য করে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে ম্যারিনেশনের সময়, যেহেতু আমি খোবা ইউজ করছি না। দেখবে পারফেক্ট বিরিয়ানিতে খোয়া ক্ষীর বা খোবা যেটাকে বলে সেটা ইউজ করা হয়, ওটা ছাড়া পারফেক্ট বিরিয়ানির স্বাদ আসে না। তো এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করছি। আমুলিয়া যে 10 টাকার প্যাকেট হয়, বা যে কোনো তোমরা গুঁড়ো দুধ ইউজ করতে পারো। আর এরম ভালো করে মানে চটকে চটকে মাখতে হবে, যাতে করে বিরিয়ানির মানে মাংসের ভেতর অবধি মশলাগুলো ঢোকে। ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর তোমাদের মধ্যে যদি কেউ ব্লগার, মানে কোনো ফুড ব্লগার বা যারা ইউটিউব করো তারা আমার ভিডিও দেখে থাকো, তারা অবশ্য করে কমেন্ট করো কোথা থেকে দেখছো, তাহলে তোমাদের চ্যানেলটাও যাতে আমি দেখতে পারি বা সাবস্ক্রাইব করতে পারি, তার জন্য একটা কমেন্ট করে দিও। আমি ওখান থেকেই কমেন্টের মাধ্যমে তোমাদের চ্যানেলে যাতে যেতে পারি। এই যে দেখো 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখতে হবে পুরোটাই। একেবারে লবণ দেওয়া আছে, আর এতে আর চিনি অ্যাড করতে লাগবে না, যেহেতু সসও মিষ্টি আর গুঁড়ো দুধ তো মিষ্টি হয়ই। আর এখানে আমি কোনো কেওড়া জল বা গোলাপ জল ইউজ করছি না, সেটা আমি একবারে যখন ভাতের সাথে মিক্স করা হবে তখন সেখানে ব্যবহার করব। বেশি সেন্ট হয়ে গেলে না, সে বেশি ভালো করে বিরিয়ানি খাওয়া যায় না, গন্ধেই অনেক সময় মুখ মেরে দেয়, যেটা বলে মানে খাওয়া যায় না। আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে অ্যাড করছি, এটা তোমরা আগে অ্যাড করতেও পারো।
আদা রসুনটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আসলে আমি কোনো স্কিপ করছি না, অনেক সময় ভিডিও কাট করা হয়, তো আমি যতটা যা সময় নিয়ে বানিয়েছি পুরো সময়টাই তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ কেটে ভালো রান্না যখন দেখাবো তখন বেশি কাটছাট করলে সেইটা পুরোটা দেখানো হয় না। আর এখানে চলো, জল ফুটে যখন কালার ধরে যাবে, মাংস ম্যারিনেট কমপ্লিট, জল ফুটে কালার ধরে গেছিলো। আর আমি একটা কথা বলি যে আমি চাল ভিজিয়ে রাখি না, আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিই, গরম জল যখন ফোটে তখন ফুটন্ত গরম জলে দিয়ে দিই। আর এখানে আমি কটা ডিমও অ্যাড করে দিচ্ছি, ডিম আলাদা করে সেদ্ধ করছি না, তো বিরিয়ানি ভাতের সাথেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আমার বেশিক্ষণ সময় লাগে না, চাল পুরো ঝরঝরা থাকে। এই দেখো হয়ে আসছে, 80% চাল সেদ্ধ হয়ে গেছে। এখানে বাসমতি চালটা খুব ভালো, আমি লুজ বাসমতি ইউজ করি, কোনো কোম্পানির বাসমতি চাল ইউজ করি না। চাল ভালো মতো 80% মতো সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এরপরে আমি ফ্যান ঝরিয়ে নেব। এখানে আলুতে লবণ হলুদ মাখিয়ে নিই, ফ্যান ঝাড়ানোটা দেখালাম না, সেটা ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। ডিমও সেদ্ধ হয়ে গেছিলো, আগে তুলে রেখে দিয়েছি। আলুতে লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নেব, বেশি ডিপ করে না ভাজলে হবে, হালকা করে ভাজলেও হবে। আলু ভেজে নিয়ে এরপরে একটা কুকার বসিয়ে দিতে হবে। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা ভাজার তেলটা, তারপরে অ্যাড করে দেব সামান্য একটু তেল, পর আর একটু সাদা তেল অ্যাড করব। আজকে বিরিয়ানিটা আমি সর্ষের তেলে নয়, সাদা তেলেই পুরো রান্না করাটা দেখালাম। তোমরাও চাইলে একবার এই বিরিয়ানিটা অবশ্য করেই বাড়িতে ট্রাই করো, খুবই সহজভাবে বাড়িতে থাকা মশলাপাতি দিয়েই তোমরা কীভাবে বিরিয়ানি বানাতে পারো সেটাই দেখালাম। এইবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, এক এক করে দিয়ে একটু হালকা ভেজে নেব। অ্যাকচুয়ালি বিরিয়ানি মাংস অতটা কষতে লাগে না, পুরোটাই মশলা দিয়ে সেদ্ধ হয়, কিন্তু আমি একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। আসলে মাংস বাঙালির একটু কষা না হলে হয় না, তাহলে আসলে মনটা ঠিক ভরে না, মনে হয় কষা হলো না কেমন হবে, তাই আমি একটু কষিয়েই নিই। দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে আলুগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। কুকারটাও ছোট, এটাতে খুব একটা বেশি ধরে না, পুরোপুরি মাপের মতো কুকারটা আছে। চলো এবারে হালকা একটু কষিয়ে নিই। তোমরা কারা কারা চিকেন বিরিয়ানি, কারা মটন বিরিয়ানি খেতে ভালোবাসো জানিও অবশ্য করে কমেন্টের মাধ্যমে। আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তো জানিও, হালকাভাবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্য করে গরম জল দিয়েই আমি বাটিটা ধুচ্ছি, আমি ঠান্ডা জল মাংসে ব্যবহার করি না। এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু গ্রেভির জন্য মাংসে লবণ অ্যাড করা ছিল, এটা যেহেতু একটু গ্রেভি হবে সেই গ্রেভির জন্যই সামান্য একটু লবণ দিলাম। পর আলুগুলো দিয়ে নিতে হবে, 4টে কি 5টা সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার সাথে সাথে কুকারের ঢাকনা খুলবেন না, ওটা কিছুক্ষণ দমে হতে দেবেন, যখন কুকারের হাওয়া পুরো বেরিয়ে যাবে তখনই কুকারের ঢাকনা খুলতে হবে। এখানে আমার 5টা সিটি হয়ে গেছে, এই দেখো মাংস দারুণভাবে রেডি হয়ে গেছে। এবার চলো একে একে করে সাজিয়ে নিই। এখানে আমি এই কড়াইটাতেই বানাবো, কড়াইয়ের মধ্যে আমি আগে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি ভাত, পুরো ভাত ঝরঝরেই বানিয়েছি। এই বিরিয়ানিটা মানে চাপা ঢাকা দিয়েও বেশিক্ষণ লাগে না, আমি একবারে লো ফ্লেমে করে, যেহেতু ভাতও গরম মাংসও গরম, যখন দুটোই একবারে গরম থাকবে সেই সময় আপনাদের দমে বেশিক্ষণ দিতে লাগে না। অনেকে দেখা 40 মিনিট 45 মিনিট, তো ভাত আর মাংস যদি গরম থাকে তাহলে অতক্ষণ সময় লাগে না, জাস্ট সেন্টটা দেওয়ার পর মিক্স হতে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রাখলেই চাপা ঢাকা দিয়ে হয়ে যায় বিরিয়ানি। এই মাংসগুলো এক এক করে সাজিয়ে নেব ভাতের উপরে, এরপরে দিয়ে দেবো আবার একটা লেয়ার ভাত দিয়ে দেব, আরও একটা লেয়ার করে ভাত দিয়ে দেব। আমার যেহেতু বেশি বিরিয়ানি বানাচ্ছি না তাই পুরোটা হয়তো কভার হবে না, পুরো ভাতটা দিয়ে দেব।
আর ডিমটা আমি বিরিয়ানির সাথেই বসাই না, যে ডিমটা আমি আলাদা করে যখন পরিবেশন করি তখন পাতের মধ্যে দিয়ে দিই, কারণ অনেক সময় ডিমের মধ্যে সেন্টটা চলে গেলে ভালো লাগে না। এরপর আমি আলুটা দিয়ে দেবো, একটা লেয়ার মাংস, একটা লেয়ার করে আলু। এটা আরও বেশি বানালে আরও বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি বিরিয়ানি কোয়ান্টিটি হচ্ছে যতখানি বেশি বানাবে তত বেশি মশলা, তত বেশি ঘি পড়ে। তা আমি চামচে করে ঘি দিয়েছি, তোমাদের ওটা বলা হয়নি তাই বলে দিলাম। বাড়িতে বানানো বিরিয়ানিতে আমি বেশি সেন্ট আর বেশি ঘিটা ইউজ করি না, জাস্ট একটু হালকা স্বাদের জন্য ইউজ করি। বেশি চিপচিপা হয়ে গেলে ওটা খাওয়া যায় না, আবার যেহেতু দুপুরের ব্যাপার। তো পুরো ভাতটা দিয়ে দিচ্ছি ভালো করে, এটাকে সমানভাবে ছড়িয়ে নিয়ে আর দিয়ে দেবো আবার একটু ঘি দিয়ে দেবো, একটা করে লেয়ারেই ঘি দিতে হবে। আর দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা ওপর থেকে। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, আমি ফুড কালার ইউজ করছি না, যেহেতু মাংসের একটু ঝোল আমি দিয়ে দিয়েছি আগে থেকে, তাই ফুড কালার আর ইউজ করছি না। ওপর থেকে ছড়িয়ে দেব বানিয়ে রাখা বিরিয়ানি মশলা, অবশ্য করেই দিতে হবে কিন্তু, ভুলে গেলে হবে না। বিরিয়ানি মশলা বেরেস্তা দিয়ে এবার এটা চাপা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। তাহলেই বন্ধুরা আমার বিরিয়ানি রেডি। আমার কেন, যারা যারা এরকমভাবে বানাবে তাদের সকলেরই এরকমভাবে বিরিয়ানি রেডি হয়ে যাবে। সামান্য একটু দুধ দিয়ে দিলাম, কারণ দুধ খোবা ছাড়া যেন বিরিয়ানি ঠিক কিছু মনে হয় কমই রয়ে গেছে। এবারে 15 মিনিট লো ফ্লেমে দিয়ে দেবো। 15 মিনিট পর ঘুরে এসেছি, এই দেখো পুরো বিরিয়ানি দিয়ে ধোয়া বেরোচ্ছে, বিরিয়ানি রেডি। এবারে পরিবেশন করে নিয়েছি। এই যে ঝরঝরে মাটন বিরিয়ানি রেডি। আপনারা কারা কারা চান তারা তারা আমার সাবস্ক্রাইব করে দিন ঝটপট করে, দেরি না করে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।